বন্ধুরা আমার 5 ওয়াক্ত নামাজ পড়া, জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া। ও মুসলমান মা বোনেরা, কথাগুলো খুব দিলে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কাল করিন কিয়ামতের ময়দানে বন্ধুরা আমার বান্দার আগে নামাজের হিসাব হবে। কতক্ষণ ঠিক না ঠিক? ও মুসলমান ভাইরা, আমরা কিন্তু দুনিয়া থাকার জন্য আসি নাই, একদিন কিন্তু বন্ধুরা আমার কবরে চলে যাব। কতক্ষণ ঠিক না ঠিক? যেই মাত্র বন্ধুরা আমার বিদায় হয়ে যাব, ওই যে চুকুরিয়া মসজিদ থেকে বন্ধুরা আমার এলান করে দিবে, অমকার দুনিয়াতে নাই, অমকার দুনিয়াতে নাই। মুহূর্তের ভিতরে বন্ধুরা আমার বাল বাগানে বাস কাটতে যাবে। কিছু লোক আবার বন্ধুরা আমার কাফনের কাপড় কেনার জন্য যাবে। বড়ই পাতা গরম পানি কনিয়া ও দোস্ত চকলেটের মতো মোড়ায়া 3 টুকরা কাপড় দিয়া যেই মাত্র খাটের উপরে শোয়াইয়া জানাজা শেষ করে বন্ধুরা আমার যেই মাত্র কবরস্থানে নিয়ে যাবে, যেই মাত্র কবরের ভিতরে ঢুকা দেবে, চাপ দিয়ে দিবে মাটি দিয়া। বলেন তো কবরে নামানোর সময় অথবা মাটি দেওয়ার সময় একটা দোয়া আছে না নাই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে জন্ম তোমার, মাটি থেকে জন্ম তোমার, মাটিতেই মরণ। ও মাটি থেকে উঠতে হবে বান্দা, রাখি শরণ। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। যেই কবরে থাকতে হবে, যেই কবরে থাকতে হবে দিবানিশি রাত, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু খাঁটি বাইনা করে রাখ। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? মুসলমান মায়ের আমার যেই মাত্র কবরের ভিতরে নামায়া দিবে, সর্বপ্রথম ব্যক্তি বন্ধুরা আমার যেই মাত্র 40 কদম চলে আসবে, আসার পর বন্ধুরা আমার ফেরেশতা 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। 3টা প্রশ্ন বন্ধুরা আমার ফেরেশতা কবরের ভিতরে করবে। 1 নম্বর মান রব্বুকা, তোমার দুনিয়াতে রব কে ছিলেন? আপনারা যারা আছে জবান খুলে সকলে বলেন তো আমাদের রব কে? একটু জোরে বলেন আমাদের রব কে? 1 নম্বর প্রশ্ন করবেন মান রব্বুকা। 1 নম্বর বললে তোমার রবকে। বান্দা যদি নেককার হয় বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? বান্দা যদি বন্ধু আমার নেককার আর নামাজি হয় বলবে নাবিয়ুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর প্রশ্ন করবে মান দীনুকা, তোমার দুনিয়াতে দিন কি ছিল? যদি বান্দা বন্ধু আমার নেককার হয়, বান্দা যদি নেককার হয় আর নামাজি হয় বলবে দিন আল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে ফেরেশতারা ইনতালিকু আবদি ইলাল জান্নাহ, আমার এই বান্দা সত্য বলেছে, যা যাও আমার বান্দাকে তোমরা জান্নাতের মেহমান বানায়া দিয়া দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য দোস্ত বুজুর্গ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যদি খাঁটি ইমানদার আর যদি কামেলে মুকাম্মাল মুমিন না হইতে পারি তাহলে কিন্তু কবরের ভিতরে অত্যন্ত ভয়াবহ আযাব আমার আপনার জন্য শুরু হয়ে যাবে। এজন্য বলেন তো আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? কারা কারা আল্লাহকে ভয় করবেন 2 হাত তুলে আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর, এটা জোরে বলে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারা দেন। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনার কি রাগ করলেন নাকি?
মন খারাপ করলেন? এই জন্য দোস্ত, আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে ওই ব্যক্তি কোনোদিন হারাম খাবার খাইতে পারে না। আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে ওই ব্যক্তি কোনোদিন সুদ খাইতে পারে না। আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে ওই বান্দা কোনোদিন ঘুষ খাইতে পারে না। আল্লাহকে যে ভয় করবে ওই বান্দা কোনোদিন অন্যের হক নষ্ট করতে পারে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম। হারাম খাদ্য দ্বারা যদি আপনার শরীর সংগঠিত হয়, রাসূল বলে লা ইয়াদখুলুল জান্নাহ, ওই শরীরটা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। দোস্ত বুজুর্গ, আপনার কি রাগ করছেন? মন খারাপ করছেন? যাই হোক, সময় স্বল্প, এই জন্য বলতে পারলাম না। ওই যে হযরত ওমরের দরবারে বুড়ি মহিলা দ্বারা আছে, কথা কি মনে আছে? যেহেতু সিঙ্গেল এসে গেছে, জন্ম নেওয়ার আগে মরণ এসে গেছে, সময় শেষ, আমি যাই কিছু কথা বলছি, আপনারা কি রাগ করছেন নাকি ভাই? এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।